মোক্ষদা একাদশী ব্রত 2023 কবে পালন করবেন? 22 নাকি 23শে ডিসেম্বর? ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীতেই গীতার জ্ঞান দান করেছিলেন বা গীতা জন্ম হয়েছিল এই একাদশীতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা এই একাদশী ব্রতটি পালন করবেন, মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বে পালনের সময়। যে সকল স্থানে 22 ডিসেম্বর এই ব্রত পালনীয়: লেবানন, জর্ডান, সাইপ্রাস, রাশিয়া, লন্ডন, ইটালি সহ ইউরোপের সকল দেশ, পশ্চিম আফ্রিকা, মালি, নাইজেরিয়া, মিশর, লিবিয়া, অ্যাঙ্গোলা, আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ। যেই সকল স্থানে 23শে ডিসেম্বর এই মোক্ষদা একাদশী ব্রত পালন করতে হবে। বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত ভারতের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ব্যতীত বিশ্বের সকল স্থানে 23শে ডিসেম্বর ব্রত পালনীয়। চট্টগ্রাম, কক্সবাজার, মণিপুর, মিজোরাম এই সকল স্থানে 24শে ডিসেম্বর এই একাদশী ব্রত পালন করতে হবে। এখন জানবো কিভাবে ব্রত পালন করবেন। একাদশী আগের দিন কি করবেন? একাদশী আগের দিন আপনারা আমিষ আহার বর্জন করবেন এবং যে নিরামিষ আহারটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। তাস, পাশা, জুয়া বর্জন করবেন। চা, পান, সিগারেট, বিড়ি গ্রহণ করবেন না। এক কথায় যে কোনো ধরনের নেশা বর্জন করবেন। রাত 12টার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন। ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন এবং এই একাদশী আগের দিন, একাদশী পরের দিন সকল রকমের যৌনসঙ্গ বর্জন করবেন। একাদশীর দিন আপনারা কি করবেন? একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে আপনার দাদার সঙ্গে তিলক পরিধান করে নেবেন। নির্জলা উপবাস করবেন। কিন্তু নির্জলা উপবাস পালন করতে যদি না পারেন সেক্ষেত্রে আপনারা সাবু, ফল, জল, দুধ, সবজি গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন। তো সবজিটি সয়াবিন তেল দিয়ে রান্না করবেন না, ঘি অথবা বাদাম তেল দিয়ে রন্ধন করবেন। একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করতে হয়। ধান, ডাল, গম, ভুট্টা, সরিষা এই সকল পঞ্চ রবি শস্য থেকে প্রস্তুতকৃত কোনো খাদ্যদ্রব্য একাদশীতে গ্রহণ করা যাবে না। একাদশীর দিন আপনারা অধিক হরিনাম জপ করবেন। কমপক্ষে 16 মালা জপ করতে চেষ্টা করবেন। আর যারা নিয়মিত 16 মালা জপ করেন তারা 25 মালা জপ করবেন। গীতা পাঠ এবং শাস্ত্র অধ্যয়ন করবেন। ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন এবং একাদশীকে হরিবাসর তিথি বলা হয়, তাই একাদশীতে রাত্রি জাগরণ করলে সেটি অতি উত্তম। দ্বাদশীতে কি করবেন? সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান সম্পন্ন করে আগের দিন যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন সেই পঞ্চরবি শস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করে নেবেন। ভিডিওর শেষে আমরা সারা বিশ্বে পারণের সময় জানিয়ে দেব। এখন আমরা মাহাত্ম্যকথা পাঠ করব। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক বিশেশ্বর পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা বর্ণনা করছি, যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ বিনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষরা নিজ পাপে অধঃজনি প্রাপ্ত হয়েছেন, এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যে সকলে ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন।
পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণ ব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনি আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনি আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এইরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। সে পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি এই মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক হতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে তিনি মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা মাহাত্ম্য পাঠ করলাম। তো আপনারা এখন এই মোক্ষদা একাদশী পালনের সময়টি আপনার বসবাসের স্থানের সাথে মিলিয়ে সংগ্রহ করে নিন। আমরা এক এক করে আপনাদেরকে পালনের সময়টি জানিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ।